আসসালামু আলাইকুম। আর্টিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাথে আছি আমি রিফাত, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমরা কীওয়ার্ড নিয়ে আলোচনা করছি এবং গত দিনের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে কীওয়ার্ডকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আজকে আমরা শিখব এই কীওয়ার্ডের অ্যাকাউন্টটা কীভাবে আমরা প্রফেশনালি তৈরি করব, প্রফেশনালভাবে এই কীওয়ার্ড অ্যাকাউন্টটা সাজাবো এবং কীভাবে এখানে ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ, নাম্বার ভেরিফাই এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি হয়তো একটু বড় হবে কারণ আপনি কিভাবে ডেসক্রিপশনটা কোথা থেকে পাবেন, টাইটেলটা কিভাবে লিখতে হয়, নাম্বার ভেরিফিকেশন, তো এই সমস্ত প্রসেসটাই আজকে ভিডিওতে দেখানো হবে। দ্যাটস ওয়াই ভিডিওটা হয়তো বা একটু লম্বা হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। ইনশাল্লাহ এই কেওয়ার্ক মার্কেটপ্লেস সম্পর্কে যথেষ্ট জানতে পারবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলুন আমরা শুরু করি। তো গতদিন আমরা এই অ্যাকাউন্টটি তৈরি করছিলাম। এই অ্যাকাউন্টটাতে সেটিং করতে হলে সব কিছু প্রফেশনালি তৈরি করতে গেলে আমরা চলে আসব অ্যাকাউন্টটাতে এবং এই যে এই প্রোফাইলটা আমি যেমন এখানে কভার ফটো দিয়েছি, এখানে টাইটেল দিয়েছি আমি কি ধরনের কাজ করি এবং এখানে ডেসক্রিপশন দিয়েছি, দেন এখানে নাম্বার ভেরিফাই করতে হয়। তো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা থাকবে এবং কিভাবে আপনি আপনার প্রোফাইলটিকে এইভাবে একটি প্রফেশনাল লুক দিবেন, তো সেই বিষয়টা আজকে আলোচনা করব। ওকে, তো অ্যাকাউন্ট সেটিং করতে গেলে আমাদের প্রথমে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংয়ে। তো অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখানে জেনারেল যে অপশনটা আছে, এখানে আমাদের ইউজার নেম, আমরা চাইলে আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটা দিয়েছিলাম, যদি কেউ ইউজার নেমটি ইউজ করে না থাকে, এমন কোনো ইউজার নেম যদি আপনি চয়েস করে থাকেন, তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। কারণ ইউজার নেম এই মার্কেট প্লেসে আপনার ইউজার নেম শুধু আপনারই, আপনার ইউজার নেমটা অন্য কেউ ইউজ করতে পারবে না। তো যদি অন্য কেউ ইউজ করে ফেলে, যদি আপনি এমন কিছু চাচ্ছেন, তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন না, আপনাকে অন্য একটা ইউজ করতে হবে। তো ইউজার নেমটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, এখান থেকে ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবো। টাইম জোন যেটা, তো আমরা যেহেতু কাজ করব ইউরোপ কান্ট্রিতে, ইউএসএতে, কানাডাতে, তো আমি চাই যে আমার টাইম শিডিউলটা ওই ধরনের টাইম শিডিউল হোক যেন বায়াররা এসে আমাকে সহজে নক দিতে পারে এবং সে যেন আমাকে সবসময় অনলাইনে পায় এবং সে যেন বুঝতে পারে যে আমি এখন অনলাইনে আসি বা কাজ করছি। তো এই জন্য আমি টাইম জোনটা চেঞ্জ করে আমি এখানে আমাদের +6 GMT, তো আমি এখানে -6 GMT যেটা সেটা দিয়ে দেবো। ওকে, তো তাহলে আমাদের টাইম জোনটা ইউএসএ এবং কানাডার সাথে মিলে গেল। তো এটা একটা ট্রিক্স কাজ পাওয়ার, তো আপনারা এখানে টাইম জোনটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অবশ্যই বাড়বে। আপনি চাইলে কিন্তু বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ যেটা সেটাও রাখতে পারতেন, সমস্যা ছিল না, কিন্তু এটা দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। তো এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন ক্রিয়েট করার সময় সেটাও চেঞ্জ করতে পারেন। ওকে, দেন এখানে আছে লিঙ্ক ইওর ফোন নাম্বার। আপনারা আমরা যদি আমাদের ফোন নাম্বারটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না করি, তাহলে কিন্তু আমাদের কোনো গিগ বা কোনো কাজের জন্য কেওয়ার্ড সিলেক্ট করতে পারবো না, কেওয়ার্ড দিতে পারবো না। তো এই জন্য অবশ্যই আমাদের ফোন নাম্বারটা লিঙ্ক করতে হবে এবং ফোন নাম্বার লিঙ্ক করার সময় অবশ্যই আপনার মোবাইলটা আপনার হাতের কাছে রাখতে হবে, কারণ আপনি যদি 3 থেকে 4 বার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য তারা অ্যাকাউন্টটা গ্রহণ করবে না। হয়তো আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে, বা যদি আপনার অ্যাকাউন্টে কোনো কল না আসে, ভেরিফিকেশনের জন্য একটা কল দেয়, তো আপনার যদি কল না আসে, তাহলে আপনি আবার সাপোর্টে কথা বলে বিষয়টা কিন্তু ঠিক করতে পারেন। আপনাকে সাপোর্টে কথা বলতে হবে যে আমার মোবাইলে হয়তো বা কোনো সমস্যা ছিল বা আবার ইন্টারনেটের সমস্যা, এই ধরনের কোনো কজ দেখিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনি দেন আবার আপনার ফোন নাম্বারটা লিঙ্ক করার সুযোগ পাবেন। ওকে, তো আমি এখন উপরে যেহেতু সবগুলো ঠিক আছে, আমি এখন আমার ফোন নাম্বারটা লিঙ্ক করব। তো আমি এখন ফোন নাম্বারটা ভেরিফাইয়ের জন্য এখানে দিব। তো এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করি, বাংলাদেশ। দেন এখানে আমি +880 দেওয়া আছে, তো আমি জিরোটা বাদ দিয়ে তারপরে লিখব 1317। ওকে, তো ভেরিফাইয়ের জন্য আমাকে কল দেওয়া হবে। ওকে, কল এসছে।
ওকে, তো আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। দেন আমি প্রোফাইলে আসি। প্রোফাইলে আসার পর এখানে নেম, আমি চাইলে নেমটা চেঞ্জ করতে পারবো। হোয়াট ডু ইউ ডু, ওকে, আমি এখানে যে কাজটা করি সেই কাজটা আমি এক লাইনে আমার যে স্পেশালাইজেশন যেটা আছে, সাপোজ আমি গ্রাফিক্স ডিজাইনার হই তাহলে আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এক লাইনে লিখবো। তো আমি যদি ডিজিটাল মার্কেটার হই তাহলে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে লিখবো। তো যেটা লিখতে হয় সেটা আমি এখানে লিখবো। ওকে, এটা 50 ক্যারেক্টারের বেশি হবে না। তো আমি একটা লিখে রাখছিলাম। আমি আইডিটা ক্রিয়েট করছি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য। ওকে, দেন এখানে অ্যাবাউট ইউ, আমার নিজের সম্পর্কে এখানে কিছু বলতে বলছে। তো এখানে যেটা লিখবো সেটা হলো, তো আমি যেই কাজটা পারি সেই বিষয়টা এখানে ডেসক্রিপশনে লিখবো যে আমার এই বিষয় সম্পর্কে 5 বছর এক্সপিরিয়েন্স আছে, কি আমি কি কি পারি, জীবনে কি করছি এই বিষয় সম্পর্কে। তো এই জিনিসগুলো, তো এই জিনিসটা আমি সুন্দর করে লিখে রাখছিলাম। তো আপনারা কি করবেন, এই জিনিসটা এভাবে লেখার চেষ্টা করবেন। ওকে, তো এই জিনিসগুলো আমি কোথা থেকে পেতে পারি? আপনারা একজন নতুন হিসেবে তো আর এই জিনিসগুলো আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি অন্যের অ্যাকাউন্ট কিন্তু ফলো করতে পারেন। এটা একটা গুড ট্রিক্স। তো আমি বলছি না যে হুবহু কপি করতে, আমি বলছি অন্যর অ্যাকাউন্ট আপনি ফলো করতে পারেন এবং সে কিভাবে লিখেছে সেই জিনিসটা আপনি দেখতে পারেন। সাপোজ আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে একজন গ্রাফিক্স ডিজাইনার কিভাবে তার ইন্ট্রোটা দিয়েছে, কিভাবে তার ডেসক্রিপশনটা লিখেছে, তো আপনি কিন্তু সেভাবে লিখতে পারেন, তাকে ফলো করতে পারেন ওইভাবে। এবং দেখেন যে কারা ভালো কাজ পাচ্ছে কি, বা রিসেন্টলি কারা কারা কাদের অ্যাকাউন্টগুলো ভালো পরিমাণে কাজ আসতেছে, তো আপনি তাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই ফলো করবেন। কারণ ফলো না করলে তো আপনি বুঝতে পারবেন না আসলে আপনি কাজ পাচ্ছেন না এবং তারা কাজ পাচ্ছে কেন। এই বিষয়টা আপনাকে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে। তো আমি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হই তাহলে আমি এখানে লিখি। ওকে, তো এখান থেকে আমি কারোর অ্যাকাউন্টে যাব এবং এগুলো ফলো করব সে কী ধরনের লেখা লিখেছে। ওকে, তো আমি এখানে একজনের প্রোফাইলে আসলাম, আমি এখানে দেখতে পাচ্ছি সে কী ধরনের লিখেছে। তো আমি এইভাবে ইনারটা ফলো করতে পারি। তো এইভাবে আমি এখান থেকে দেখব যে কে কী ধরনের লেখা লিখেছে, আমরা চাইলে সেগুলো ফলো করতে পারি এবং সেখান থেকে ইন্সপায়ার হতে পারি যে কী ধরনের আসলে কীভাবে লেখা লাগে এই বিষয়গুলো। তো সেই বিষয়গুলো দেখার পরে কিন্তু আমরা নিজের মতন করে এখানে একটা অ্যাবাউট ইউ সেকশনে নিজের বিষয়ে কিছু লিখব। ওকে, তারপর যেটা আছে সেটা হলো বিজনেস আওয়ার। আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি কাজ করবেন। তো এখানে টোটাল 12 আওয়ার রয়েছে, 12টা AM থেকে 12টা PM। আমি চাইলে এটা বাড়ায় দিতে পারবো। 12টা PM এর জায়গায় আমি যদি এটাকে 11 PM করে দিই তাহলে আমার বিজনেস আওয়ারটা সবসময় থাকছে এবং একজন বায়ার এসে কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এখন অনলাইনে আছি বা এটা হলো আমার বিজনেস আওয়ারের মধ্যে, সে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবং সবসময় অনলাইনে থাকার যে ট্রিক্স আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব যে কী করলে আপনাকে সবসময় অনলাইনে দেখাবে। এবং আপনার ফোনে অবশ্যই kwork অ্যাপটা ইনস্টল করে রাখবেন যেন কোনো বায়ার আপনাকে নক দিলে সাথে সাথে আপনি তার রিপ্লাই দিতে পারেন বা ঠিক পান। ওকে, তারপর যেটা আছে সেটা হলো পোর্টফোলিও ব্যানার। পোর্টফোলিও ব্যানারটা হলো এই যে উপরে যে ব্যানারটা রয়েছে এই ব্যানারটা। তো এই ব্যানারটার সাইজ কত বা কীভাবে বানাবো এটা হলো আমরা যদি দেখতে চাই তাহলে আমরা আমাদের প্রোফাইলে আসব। ওকে, প্রোফাইলে আসার পরে আমরা যেখান থেকে এইটুকু লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে দেখার চেষ্টা করব যেটা কত পিক্সেল আছে। ওকে, তো আমার মনে হয় এটা 1900/200 পিক্সেল। ওকে, তো আমি এই অনুযায়ী আমার ইলাস্ট্রেটরে এসে বা ফটোশপে এসে কিন্তু এই অনুযায়ী নিজের একটা ডিজাইন বানাবো কভার ফটো হিসেবে। আমি যেটা বানাইছিলাম তো আমি হলো এটা ইউজ করব। এই যে কভার ফটো এই জাতীয় কিছু কীভাবে বানাতে হয় আপনি চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিছু টিউটোরিয়াল আছে, তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর কীভাবে ইউজ করবেন এবং সেখানে এই ধরনের কভার ফটোগুলো কীভাবে বানানো যায় আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। ওকে, তো এখানে এসে আমি এটা রিপ্লেস করলাম। ওকে, তো
এখানে আমি এসে জাস্ট আপলোডে ক্লিক করলাম এবং এটা আপলোড দিয়ে দিলাম। ওকে, এটা একটু রিসার্চ করে দেখি কোনো সমস্যা হলে এইটুকু আমার ডিসপ্লেতে শো করবে, দেন সেভ। ওকে, তাহলে আমরা এখানে জেনারেলে এসে আমরা কি করলাম, আমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করলাম এবং আমরা এখানে টাইম জোনটা চেঞ্জ করলাম, এটা ইম্পর্টেন্ট। দেন এখানে প্রোফাইলে আসার পর আমরা নেমটা ঠিকঠাক করে লিখব এবং আমি এখানে কি ধরনের কাজ করি সেটা এক টাইটেলে লিখব। দেন এখানে আমি অ্যাবাউট মি, আমার নিজের সম্পর্কে কিছু লিখব। এখানে টাইম জোনটা বিজনেস আওয়ারটা আমি এখানে চেঞ্জ করতে পারবো। এখানে কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ এবং এখানে প্রোফাইল যে ব্যানার সেটা আমি এখান থেকে সেভ করলাম। ওকে, দেন আমি সেভে ক্লিক করলাম। তাহলে এখন আমার অ্যাকাউন্টটাতে যাই। ওকে, আমার অ্যাকাউন্টটাতে এখন আসলে আমার উপরে সুন্দর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি, এটা হলো ব্যানার। দেন আমার এখানে প্রোফাইল পিকচারটা আমি দিয়েছি, দেন এখানে নেম এবং আমি কী ধরনের কাজ করি সেটা, এবং এখানে আমি আমার নিজের সম্পর্কে কিছু লিখছি। এখন আমাদের কাজ হলো আমরা এভাবে আমাদের কিওয়ার্ডগুলো সাজাবো। তো এগুলোর জন্য আমি নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এবং নিয়মিত এই প্লেলিস্টটা ফলো করেন। এই প্লেলিস্টটার এখানে আমি অলরেডি 2টা কিন্তু ভিডিও এখানে আপলোড করছি। তো প্রথমটা ছিল এই মার্কেট প্লেস সম্পর্কে পরিচিতি এবং দ্বিতীয়টা ছিল কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনি যদি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা চেক করবেন এবং নিয়মিত এই প্লেলিস্টটা চেক করবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস যাবে না। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য, আপনারা অবশ্যই সেই লিঙ্কটা ইউজ করবেন। তো আগামী টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব এবং আমাদের মোবাইলে আমরা কীভাবে kwork অ্যাপ ইনস্টল করব এবং কীভাবে লিঙ্ক করব আমাদের প্রোফাইলের সাথে সেটা আমরা দেখব, এবং দেন আমরা কীভাবে kworkগুলো ক্রিয়েট করতে হয় এসইও সহকারে, এবং কীভাবে ইমেজ রেডি করতে হয়, কীভাবে ডেসক্রিপশন রেডি করতে হয়। তো এই সবগুলো জিনিস কিন্তু আমরা ধাপে ধাপে শিখব। তো সবাই আমার সাথেই থাকুন, আমার জন্য দোয়া করবেন এবং নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।